আসাদুল্লাহর ফুট ফরহাদ আর হরজতের ফুট হচ্ছে বাসির। তারা ফেসবুকে লাইভ আয়া অনেক গালাগালি উপস্থ ভাষা গালাগালি আমারে এবং এই নাসিরুদ্দিন মামা এই ফরাদের বাড়ির ওই ফরাদের সম্মুখে দাদা লাগে মাসুমের সম্মুখে মাসুমের ভাই লাগে স্বাস্থ্য ভাই এই নিয়ে বেশিরভাগ আমার এই গালাগালিটা করছে আর কি। এইগুলি নিয়া দেখা এই আমরা তো কইছি বাদ দে দরকার নাই। তারা ফেসবুকে লাইভে আসে যারা ভালো মানুষ এরা কখনো লাইভে আসে মানুষের গালাগালি করতো না। তোরা কি কিছু আমরা করিস না। তখন টেরাস দেওয়া দিয়ে শুরু হয়েছে আমরা ভিতরে কিছু নাই। ওই যে মুরগান পেটেছে বাজারে এই সুযোগ পাওয়া এই তিনটার মধ্যে দুইটাই সুইচ গেটটা কারা হয়েছে আরেকটা খুব মারছে কারা এশা নমাজের আজানের সময় এ নইল যে লোকের ভাগলপুর থেকে আইছে 6-7 দিন ওর ফেডের যে একটা অপারেশন হয়েছে এই অপারেশনের জায়গাটা দেখাইতে গেছে যে আমি সিলি কাটতে পারুম কিনা। তো ওষুধ আন বলে তখন কইছে না তুমি আরো 2 দিন পরে কাটো। তখন এর এই বুদ্ধুর গোষ্ঠী এই হারুন চেয়ারম্যানের লোকজনে এই বাসাটাইতে লোকজনে এরা সেটা ঘেরাও করে লেছে। ঘেরাও করছে পরে তো হে যান বাঁচায় শিক্ষা করার পরে লোকজনে ওরে বাঁচাই দিছে। তার পরবর্তীতে আমরা যে একটা ঘটনা ঘটছিল দরবার হয়েছে তিরিশরের বাজার দরবার হওয়ার পরে তো এই জিনিসটা রইল আজকা জামাল মেম্বর এরা সকলে কইছে যে তোমার ভাই তোমার সময় সেরা মিলবো। তো আমরা বাড়ি বাড়ি যে সুলমানপুরে যে ঘটনাটা হয়েছিল আমরা আজকে কিন্তু বই এটা আমরা মিট করলাম। মিট করে আমরা মামলা দুপক্ষে মামলা হয়েছে 2টা মামলা আমরা কিভাবে শেষ করুম আজকে বইসে আমরা কালকা রবিবার কালকে আমরা হাজিরাত গেলাম। এই মুহূর্তে এরা এই জিনিসটা শূন্য হারুন চেয়ারম্যানের লোকজনে আর বাসাটা এতে লোকজনে তখন কইছে যে এরা তো বইসা মিলা জায়গা তে তো আমরা দোকানদারি নাই ভবানীপুর তো আমরা গান থাকতো না। এই কারণে এরা এসে যে আতর মেয়ার বাড়ি ঘর ভাঙ্গিয়া এই আজকা আগুন ধরাই দিছে। তো এই ঘটনাটা একটা পূর্ব শত্রুতার জের ধরেই ঘটনাটা ঘটে এবং উক্ত ঘটনায় আপনারা জানেন যে ইতিপূর্বে উভয় পক্ষের দ্বারাই থানায় অভিযোগ দিলে আমাদের অফিসার ইনচার্জ স্যার এটা মামলা রুজু করে এবং উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, আসামি ধরা হয় এবং এখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই পূর্ব শত্রুতার জের ধরেই আবার পুনরায় আজকে গ্যাঞ্জাম হয়। যে গ্যাঞ্জামের বিষয়টা জানতে পেরে আমরা এখানে আসার পরে ঘটনা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের এখানে পুলিশ ফোর্স মোতায়েন আছে, এখনকার পরিস্থিতি স্বাভাবিক আছে এখন পর্যন্ত। পরবর্তীতে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দিলে সেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।